হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ কালকে আমাদের বাসায় ওয়াইফাই সমস্যা ছিল এবং রাত্রে আসছে অনেক রাত্রে, সেটা আমি তখন দিতে পারিনি, কাজও করতে পারিনি। তো যা সকাল থেকে নেট ছিল না, তো একটু আগে নেট আসছে, আমি এদিকে সকালে তো কালকের বলুক আজকের বলুক দুটো এক হবে। তো কালকেরটা যাবে, আজকেরটা যাবে একসাথেই। তো সকালে তো উঠেছি এখন 8টা বাজে, তো গোসল করে আসলাম, মানে আজকে জাল তুলছি, জালে একটু মাছ পেয়েছি, তোমাদেরকে দেখাবো পরে। তো এখনও খাওয়া হয়নি সকালে, এখন কালকের যে খাবারটা আছে সেই খাবারই আছে। আর আমি রাতে চিনি নিয়ে আসছি, খিচুড়ি ওটা গরম দিচ্ছি, ভাত আছে সেটা গরম দিচ্ছি, মাংস রান্না রয়েছে, মাংস তো খাই নেই, শুধু ইলিশ মাছ দিয়ে খেয়েছিলাম। তো মাছটা তো আমি খাবার শুধু মাংস গরম দিচ্ছি, আর ভর্তা আছে, ভাজি আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে, এবং নিবুলাকে সবাইকে স্বাগতম। মাছটা ঘুম থেকে উঠলাম, তো শব্দ হচ্ছে, পাশের বাসার কাজ চলতেছে, ইট ভাঙার কাজ চলতেছে, শব্দ হচ্ছে। চলো ফ্রেশ হয়ে নেই। এদিকে আমি সকালে নাস্তা রেডি করতেছি, দেখো যে আমি একদম রান্না করাটা মুছে টুছে সুন্দর করে ক্লিন করে একদম, এই যে এখানে চাপড়ি দিয়েছি, আর এখানে মাছের তরকারি গরম দিচ্ছি, এটা মাছের তরকারি গরম হয়ে গেছে প্রায়, এটা রেখেছি সকালে খাওয়ার জন্য, খেয়ে তোর দুপুরের জন্য আমার রান্না করতে দিই। তো আজকে শুক্রবার, তেল দেবো এখানে, তেলের মতো করে বানিয়ে গরম হয়ে গেছে, সব ধোয়া। মাংসটা ভিজায় রাখছি, ইলিশ মাছ 2 পিস ইলিশ মাছ ভিজায় রাখছি, 2 পিস ইলিশ মাছ আর মাংস ভিজায় রাখছি। মাংসটা কই মাঝেই পাও সরাতো, এই যে মাংস ভিজায় রাখছি, দেখো যে মুরগির মাংস পাটা দিয়ে ভিজায় রাখছি, এটা হচ্ছে রান্না হবে আজকে, আলু দিয়ে পটল রান্না হবে। দেখো যে গরম হয়ে গেছে, এটা আমি নেবো, যেহেতু পুড়ে গেছে এটা আমি নেবো। নিয়েছি 2 টুকরা মাছ আছে, 1 টুকরা আমি খাবো, 1 টুকরা মাছ খাবো। চলো সকালে মাকে দিই, আগে আমি পরেই খাই, আগে মাকে দিই। মা বড় মাছটা দিলাম, এই যে পুরোটা মাছ আছে আছে, আমি এই গাবলাই বসবো, আলু দিয়ে একটু, মা তো ঝোল পছন্দ করে না, ঝোল দিয়ে একটু কেন, মা তোমার নাস্তা, এটা মার, আর আমি এখানেই বসবো। এদিকে চুলা আরো হচ্ছে, দেখো যে এখানে মাংস সব রেডি করেছি, এবার একটু তেল দিয়ে মাখাবো, দেখো তেল দিচ্ছি, তেল দিয়ে মাখিয়ে দেবো। আজ দিলাম 30 সয়াবিন তেল, তো এটাকে মাখিয়ে নেবো সুন্দর করে, সব দিয়ে আজকে মাখিয়ে রান্না করবো। আজকে একটু ঘরে রান্না করতেছি, বাইরে গেলাম না, বেশি ভালো লাগছে না, ঘরে রান্না করতেছি। চলো এটা মাখিয়ে চুলার পরে দিয়ে দিই এখানে। দেখো এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি আমি, তো এটা দিয়ে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর এদিকে দেখো আমার মাংসটাও দেখো এই যে সুন্দর হয়ে আসছে, একটু পরে রেডি দেবো, এটা থাকা একটু, আমি এগুলো একটু মাখাই, একটু তেল দেবো এখানে, তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে দেবো। এখন আগে মাখিয়ে তারপর তেল দিই, আগে সুন্দর করে মাখিয়ে নিই, একটু চটকায়া, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, মরিচের গুঁড়া সব সহজে, ধনে পাতা, ধনে গুঁড়া সব, বাট আমি সর্ষের তেল দিচ্ছি, একটু সর্ষের তেল দিয়ে এখন মাখিয়ে নেবো মাছগুলা, সুন্দর করে মাখিয়ে জোর দিয়ে দেবো একবারে, মানে এটা জাল ধীরে ধীরে জাল হবে, জালের একটু জাল দিয়ে খাবো, এটা রাখবো না, মানে ওইরকম তরকারি আমাকে দেবো না, কিন্তু জাল দিয়ে খাওয়া। সুন্দর করে মিনিট মাখিয়ে নেবো সুন্দর করে। দেখো যে ইলিশ মাছের গা দিয়ে একদম ভিতর সাইড ছোটো ছোটো টুকরা করছি, যদি ভালো করে মশলা ঢোকে, সুন্দর করে মাখিয়ে নেই। দেখো এই যে ইলিশ মাছ পানি দিয়ে দিয়েছি, এবার চুলাটা ধরিয়ে দেবো ভালো করে, এই চুলাটা শব্দ হয় একটু, চুলাটা ধরিয়ে দিয়েছি দেখো এটা। আর এটা দেখে কি অবস্থা, এখন মাংসটার কি অবস্থা দেখি একটু, ও ওয়াও, একটু লবণ দেখবে এবার। আর এটা দিতে হচ্ছে সরিষার তেল, এটা সরিষার তেল ছিল, সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে দিয়েছি। আর এটা দিচ্ছি সোয়াবিন, এই যে তেল, সরিষার তেল দিয়েছি, তিল দিয়ে, যাই হোক দেখি এবার কি অবস্থা, লবণ টবণ দেখি একটু,
দেখো আজকে রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। এখানে মুরগির মাংস আছে, মুরগির পা আছে, বিশেষ করে পাটা আমার কাছে বেশি মজা লাগে। আজকে শুক্রবার এটা রান্না, আর একটা শাক ভাজি হবে, শাক ভাজি আর চিংড়ি মাছ একটু ভর্তা হবে। শুক্রবারের আইটেম এটা। আজকে যেহেতু শুক্রবার সময় নেই, আজকে খুব তাড়াহুড়া করে রান্না করতেছি, যেহেতু গোসল করে আবার নামাজ পড়তে যেতে হবে। তো তোমার বন্ধুরা অবশ্যই কেমন লাগছে আমার রান্না অবশ্যই কমেন্ট করে জানাও। আজকে আমার রান্নাগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ইলিশ মাছটা মা পছন্দ করে, আমি ইলিশ মাছ পছন্দ করি না, আমি পাওয়া হলে আর কিছু লাগে না। আর রাতে তো পায়ের ভিডিও বানাবো, পাওয়ার ভিডিও বানাবো, এই জন্য পায়েরটা রান্না করতেছি। আর বেশি দিন রাখলে গেলে আবার নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। এইটাই মা শাক ধুতে গেছে, শাকটা ভাজি করবো আর একটু চিংড়ি মাছ ভর্তা করবো। এটা রান্না করে দিয়ে ঘরটা মুছতে গোসল করে নামাজ পড়তে যাবো। দেখি রান্নাটা কি অবস্থা, লবণ দেখি একটু। তারপরে যে শাকটাও প্রায় সেদ্ধ দিয়ে বাগার দেবো। ইলিশ মাছের দেখো হয়ে গেছে প্রায়, ইলিশ মাছের ঝোল একটু হালকা রাখবো আর একটু কমিয়ে রাখবো, একদম বোনা বোনা। এদিকে মাংস রান্না হয়ে গেছে, দেখো মাংস নামিয়ে ফেলছে, দেখছো? এই যে মাংস রান্না হয়ে গেছে, দেখছো? একদম বোনা বোনা করে রান্না করেছি মাংসটা, শাকটা ভাজি হলে হয়ে যায়। আর এই যে ইলিশ মাছের দিকে এই যে শাক ভাজি, দেখো এই যে শাক ভাজি সবুজ সবুজ কালার চলে এসছে, একদম সবুজ কালার। আর এই দেখো ইলিশ মাছ হয়ে গেছে, এটাও দেখো এই যে ইলিশ মাছ দেখছো একদমই ঘন করে রাখছি, দেখতো উপর সর পড়ে গেছে উপরে। আর এই যে চিংড়ি মাছ ভর্তা বানাবো, এটা রেখেছি, পরে পানে ফেসবো। চিংড়ি মাছ ভর্তা কাঁচামরিচ দিয়ে আজকে। আর এই দেখো যে মাংস, মুরগির মাংস এবং পা আলু দিয়ে। তো আজকে রান্না এই পর্যন্তই। কেমন লাগলো 4 আইটেমের আজকে পর্যন্ত, বেশি ব্লগ দেবো না, বেশি লঙ্গ করবো না। তো চলো এখন গোসলকে নামাজ পড়তে যাই, টাটা। এবার আমার গোসল শেষ, আমি রেডি হয়েছে আসতে যাবো। দেখো যে পাঞ্জাবি পড়ছি, পাঞ্জাবিটা ঘুষাই রয়েছি, আয়রন করে নিয়েছি। চলো যাই, সময় নেই আর আসতে অল্প 5 মিনিট। এবার নামাজ পড়ে আসলাম রুমে, আসলাম খাবো। এখন ভাতটা হয়নি, ভাতটা হচ্ছে তোমার কারণে বরটা করছে। এদিকে সকাল সকাল কারেন্ট নাই, দেখো যে আমি বিছানাটা গোছ গাছ, এদিকে গোছ হয় না, এগুলো এলোমেলো আছে। যে ঘরটার মুছে একদম। এখন হচ্ছে আমি এগুলো খুইলে একটু ভর্তা বানাবো। ওই যে শুটকি মাছ চিংড়ি মাছ রেখেছি, ওটা ভর্তা বানাবো, চলো যাই। দেখো যে পাটা নিয়ে ভর্তা বানাচ্ছি আমি, শুধু আজকে কাঁচামরিচ ভর্তা, 4 পিস কাঁচামরিচ দিচ্ছে, রসুন আর কালো জিরা হালকা করে বাটবো। যে দেখো যে এত ভর্তা হচ্ছে, সুন্দর হচ্ছে। এই তো এভরিওয়ান দেখো, আজকে দেখো এই যে দুপুরের খাবার খাবো। দেখো এই যে সেই মাংস, কালকে রান্নার মাংস গরম হচ্ছে। তো যাই হোক গরম টরম হয়ে গেছে প্রায়।
তারপরে তো হয়ে গেছে গরম। মাংস কেউ খায় না, এমনি ছিল, মাছ দিয়ে আমরা খেয়েছি। কালকে যে চিনি নিয়ে আসছে খিচুড়ি, ডাল ছাড় খিচুড়ি নিয়ে আসছি, এটা গরম দিয়েছি, মাংস গরম দিয়েছি। আর এই যে ভাত, কত ভাত আছে, এটা গরম তো ভাত দিয়ে আছে আরও। তো এইটা হচ্ছে আজকের ব্লগ। আর আমি তো গেছিলাম নদীতে মাছ মারার জন্য, মাছ নিয়ে আসছি জালে, তো ওটা রান্না করবো না, ওটা রাতে হয়তো রান্না করবেন, কালকে রান্না করবো, ফ্রিজে রাখবো, দেখাবো কি। চলো রান্না করে খেয়ে নেই এখন, মানে গরম করে খেয়ে নেই। ভর্তা আছে, এই যে খাবো এখন দুপুরে। ভাত খাবো না, আগে খিচুড়ি খাবো, খিচুড়ি গরম হচ্ছে। আর কালকে রাতে ফুচকা আনছিলাম, রাতে লাইভ করছি, এটা আছে, এটা খাবো পরে, বিকেলে নাস্তা করবো মনে হয়। সালাদ মালাতে কিছু কাটলাম না, এগুলো দিয়ে থাকে। কিছু শাক ভাজি দেখছো, কত শাক ভাজি রয়েছে, তরকারি আছে, অনেক তরকারি, শাক ভাজি খাবো আর ভাত। আর এটা গরম গরম মাংস, এটা দিয়ে খাবো, খিচুড়ি। এইটাই আজকে ছিল, তো বেশি লং করবো না। কেমন লাগলো, মানে কালকের ভিডিও আজকে ভিডিওটা অ্যাড করে দেবো, তোমরা জানোই তো। তো দুটো মিলে একবার ঈদ পরে পোস্ট করবো, বিকেলে পোস্ট করবো। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই দিও, ইউটিউবে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো অবশ্যই জানি না, আজকে জানি না। আর মাছ তোমাদের কি দেখাবো, খেয়ে তোমাদেরকে মাছ দেখাবো যে কত টাকার মাছ। জানি না, অল্প একটু পেয়েছি না, অনেকদিন জাল তোলা হয় না, তো ওইটা তুলছি, তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো ডাইরেক্ট আমি কীভাবে জাল তুলি, কীভাবে সবাই মিলে একসাথে। আজকে লোক ছিল না বলে ভিডিও করতে পারিনি। যাই হোক, এখন খেয়ে নিয়ে চলো, ভিডিওটা এই পর্যন্তই, লং করলাম না। আর কালকে যেহেতু আজকে ভিডিও অ্যাড হবে, ভিডিও তো বড় হবে। ওকে, টাটা বাই বাই। তো এখন খেয়ে নিই, সবাইকে আল্লাহ হাফেজ।